বাবাগুলো রাখো। কোথায় যাবা তুমি? আমি যাবো হলো স্কুলে। তাড়াতাড়ি রেডি হয়ে দিদিকে ডাকতে বাবা। আমি উপরে যে ডাক দেবো? হ্যাঁ, দিদি চলে আসবে। না, দিদি দিদি দাদি ঘর থেকে জামা নিচে দিদিকে ঘর থেকে রেখে দেয়, তাহলে তুমি চুপি করে হাঁটতে হাঁটতে নিচে নেমে যাবে। বলবে যে আন্টি আন্টি। ও এদিকে আগাও। ঘুম আসে? রাত্রেবেলা ঘুমাবা না? দেখি দাঁড়াও এখানে। রাত্রেবেলা সেই ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যায়। কি হয়েছে সকালে? ডিম ভাজি। কি দিয়ে খাইছ? ডিম ভাজি। ডিম ভাজি। ডিম কথা কি? তো সরো কেন? কতক্ষণ টাকা থাকবো? এইদিকে তাকাও। তোমার দিকে তাকাবো? মোড়ামুড়ি করো কেন? মোড়ামুড়ি করলেই তো ইজি হয়ে যায়। এদিকে। ওই যে দিদি। আরে বাবা, এদিকে তাকাও তুমি। দিদি বেরোচ্ছে না বেরোচ্ছে সেটা পরে দেখবেন। দেখি আগে তো সুন্দর করে তোমাকে রেডি হতে হবে, তাই না? দেখছো বসলাম না, দিদি বেড়ে গেছে। তারা ওখানে আছে। টাটা, যাও। See you. এখন আমার রাজত্ব। এই বাসায় আর কেউ নেই, পুরো বাসা ফাঁকা। একদম হেসে খেলে ভালো লাগে মাঝে মধ্যে, জানো তো। পুরো বাসা ফাঁকা থাকলে মানে কাজ করতে সুবিধা হয় সব থেকে, কিন্তু থাকতে ভালো লাগে না একা একা। যদি মানে কাজের চাপ বেশি থাকে, পুরো ফাঁকার বাসা থাকলে একটার পর একটা সুন্দর করে কাজগুলো করতে পারি, কিন্তু লোকজন থাকলে বা মেয়ে থাকলে বর থাকলে সেভাবে কাজ করে আগাতে পারি না। কেন জানি না, ওই যে একটু মেয়ে বলে মা এটা করে দাও, বর বলে এটা করে দাও, বা একটু গল্প করে কথা বলে এই করতে করতে সময়টা পেরিয়ে যায়। তো এখন আমি একা যা খুশি তাই করব। চলো লাইটটা অফ করে দিই। যা কিছু তাই করা যাবে না, এখন হচ্ছে একটুখানি ঘুমাতে হবে। গতকালকে রাতে ঠান্ডা ওষুধ খেয়েছি, কাশির পরিমাণ এত বেড়েই গেছে। তো গতকালকে রাতে ওষুধ এনে দিল, ওষুধটা খেয়েছি আর আমরা ঘুমিয়েছি অনেকটা রাত করে ঘুমানো হয়, জানো তো। মানে মেয়ে দুপুরবেলা ঘুমায় তো, আর 10টা 11টার দিকে ঘুমাতে চায় না। ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 বেজেই যায়, স্বাভাবিকভাবেই 1টা 1:30 বেজেই যায়। তো যাই হোক, বাইরে জানালাটা খুলে দিলাম, বাইরে হালকা হালকা ঠান্ডা আছে, একটু কুয়াশাও আছে। চলো একটুখানি দেখে নাও তোমরা। এই যাচ্ছে আজকে বাইরের পরিবেশ। আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আবার হালকা হালকা রোদও বেরিয়েছে, আর হালকা কুয়াশাও আছে, সব কিছু মিলিয়ে আর কি। যেহেতু রাত করে ঘুমানো হয়, আর ওষুধ খেলে পরে, ঠান্ডার ওষুধ খেলে জানোই তো যে ঘুমটার পরিমাণ একটু বেশি হয়, কিন্তু ঘুমটা সেভাবে আমি দিতে পারিনি, ক্লিয়ার ঘুম হয়নি, ওই জন্য এখন কেমন যেন মাতাল মাতাল লাগছে। তো চলো এখন একটুখানি রেস্ট নেব, পারলে একটুখানি ঘুমিয়ে নেবো মেয়ে আসার আগে। তো তারপর আবার রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করার পর আবার বরের ডিউটি আছে, টাইম মতো রান্না না করলে তো আবার না খেয়ে অফিসে বেরোতে হবে।
তো চলো রান্না বান্না করবো, তার আগে একটুখানি ঘুমিয়ে নিই। আর মেয়ে এখন বেরিয়ে গেল, তো এখন একটু রিল্যাক্সে দেখি। যদি ঘুম আসে না জানো তো, টেনশন হয় আর কি, মেয়ে কী করছে কখন আসবে, একটা টেনশন করতে করতে কখন যে একটুখানি ঘুমিয়ে পড়ি, ঘুমটা ক্লিয়ার হয় না তখনও। হালকা একটু ঘুমিয়ে পড়ি, আবার ওরা এসে পড়ে, তারপর আবার উঠে পড়ি যথারীতি এরকম হয় স্কুল থেকে আসলে চেঞ্জ করানো। তো মেয়ে স্কুল থেকে আসলে পরে ওর কাছে জিজ্ঞাসা করি কোথায় বসলো, কার কাছে বসলো, বা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে কিনা, ক্লাস হলো কিনা, তারপর রোল কল করলো কিনা, এগুলো জিজ্ঞাসা করি। আসলে ওরা তো ওইভাবে বলবে না, যদি জিজ্ঞাসা করি তাহলে ঠিক বলে দেয়, তো বেশ সুবিধাও হয় কি করলো না করলো এই আর কি। আর আমার মেয়ে সুন্দর স্কুল থেকে এসে গল্পও করে সারাদিন, মানে স্কুলে 2 ঘন্টা টাইম কী করলো। আর একটুখানি বারান্দাতে আসলাম, ওই যে প্রতিদিনকার যে অভ্যাস, এই দেখো জামা কাপড়গুলো সব মাথায় বাজছে, প্রতিদিনকার অভ্যাস যে একটুখানি বারান্দাতে আসা। আর এই পাখিগুলো ডাকে না, এত দারুণ লাগে। সকালবেলা করে চারিদিকে কুয়াশা থেকে হালকা হালকা রোদ ওঠে, সূর্য মামা কেবল দেখা মিলল, আর মাঝখানে পাখি হলেতে বেশ দারুণ লাগে। এই দেখো ডাকতেছে। চলো। তো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম, কিন্তু ঘুম আর আসেনি। তো ঘুম আসার আগে মেয়ে তো চলে গেল স্কুলে যাওয়ার কিছুটা সময় কিন্তু মোবাইল দেখেছি। এই মোবাইল দেখতে গিয়ে আমার ঘুমটা ভেঙে গেছে। এই মোবাইল হলো আমার জীবনের সর্বনাশ। তো যাই হোক, তারপরে গিয়ে বিছানায় শুলাম, শোয়ার পরে আর ঘুম আসতেছিল না। তারপর উঠে আসলাম, আর এখানে দেখো বিশাল বড় সাইজের এক পাতাকপি এনেছে। তো এটা এখন কাটা হবে ভাজির জন্য আর কি। আর ওদিকে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো বাসায় ঢুকে যাবে কিছুক্ষণের ভিতর। তো এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই বটিটা নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি আর কি। এভাবেই কাটবো। চাকু আছে, তবে চাকু দিয়ে কাটার অভ্যাস নেই, তো এই জন্য পারি না ঠিক মতো। কাটতে পারি, তবে বড় বড় সাইজের হয়ে যায়। আর যদি বটি দিয়ে কাটি না, একদম সুন্দর ঝিরঝির করে কাটতে পারবো। তো চলো এটা কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি, ঠিক আছে। কি আনছো? গোল 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 গল 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 গল। চপ। স্কুল বন্ধের কথা কিছু বলছে? হ্যাঁ বন্ধ করতে। কালকে তো বন্ধ, হ্যাঁ ঈদের ছুটি, সেটা বলে দেবে না। সোনামা কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর এসে দেখো দ্রুত চেঞ্জ করে নিচ্ছে একা একাই। আর প্রায় সময় আমি চেঞ্জ করে দিই, তো এখন দেখছে যে যেহেতু মায়ের হাতে ক্যামেরা, ওই জন্য নিজেরটা নিজেই করে নিচ্ছে। তো কিছু কিছু কাজ নিজেকে শেখা ভালো, তাই না? এই যে যখন মা করে দিতে পারবে না, তখন নিজেরটা নিজে করে নিতে পারবে। তো যাই হোক, এখানে কথা হচ্ছে স্কুল ছুটি নিয়ে। কালকে তো বন্ধ, শিবরাত্রির বন্ধ, তারপরের দিন হচ্ছে স্কুল থেকে পিকনিকে যাবে। আর শুক্র শনি তো এমনি বন্ধ থাকে, সরকারি ছুটি। আর একেবারে রবিবার থেকে নাকি এপ্রিলের 8 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। কোনটা কি? এই যে এটা কিগুলো? এগুলো হচ্ছে মৌরি দেয় এটার ভিতর, মৌরি, কালো জিরা। আমার মৌরি পছন্দ না। এটা মুখে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেয়ে দেখো মজা লাগবে। তো সোনামা স্কুল থেকে আসার পথে এই দেখো একটা গোলগোল্লা এনেছে, আর 3টে সিঙ্গারা এনেছিল, 4টা। তো অনুশ্রীর বাবা 3টা খেলো, আর আমি একটা রাখলাম, কারণ কি এটা বেশি খেলে আবার গ্যাস্ট্রিক হয়ে যাবে। কার? আমার। আমার এমনিতে সকাল থেকে পেটে ব্যথা করতেছে। আমি খাবো না এটা। কোনটা তুমি খাবে? সিঙ্গারা আমি খাই না। দেখা যাক, মুখে একটুখানি দিতে না দিতে ঝালে শুরু করবা। একটা সিঙ্গারা খাবা, 2 গ্লাস জল খাবা, এই হচ্ছে তোমার খাবার ধরন। একটু ঝাল খেতে পারো না। আর এটা তো মিষ্টি, এটা আমি খেতে পারি। হ্যাঁ এটা আবার বেশ পছন্দ করে। এটা হচ্ছে আমার খাবার। আর ওখান থেকে অনুচ্ছেদ যদি 1 পিস দেয় তবে খাবো। দেবে? থ্যাংক ইউ, তুমি খাবো, বাবা রেখে দাও, পরে এবার খেতে পারবে, তোমার একটা পছন্দের জিনিস রেখে দাও। এটা আমি খাই, তারপর একটু জল খেয়ে চলে যাবো রান্না করতে। কেমন? এটা একটু নাও, তুমি একটু খাওয়ার কথা বলছিলে, উপর থেকে নাও। ওই আলুর যে মাখাটা না, ওটার ভিতর ঝাল লাগবে। আর একটু নেবে? আজকে তো স্কুলের গল্প করলা না, কি হয়েছে বলো? কার কাছে বসছিলা? সামনে খেয়ে নাও,
আমার সাথে বলছি। তাই হুম। বমি আসছিল? হুম। না বমি আজকে জ্বর হয়েছে আসলে কাকা আমার বলছে যে আমার খেয়ে নাও। মুখের ভিতর খাবার ঠুসে তারপর গল্প করে। বলছে যে কালকে আমার বলছে যে অলসি শোনো আমার জ্বর হয়েছে কালকে তো আমি আসতে পারবো না তাই বলছে? তাই আজকে আসে নাই ঠিক আছে। কারো জ্বর হলে আর তো স্কুল আসে না ছুটি কালকে বন্ধ, স্যাররা বলছে? ম্যামরা বলছে বলছে? আপুরা আপুরা? এটা আবার কি আপুরা? কি আপুর পক্ষে আপুরা কি এবার? বাবা আপু আসে না হ্যাঁ তারাই বলছে। সত্যি সিঙ্গারাটা অনেক ঝাল, মানে আমি খাচ্ছি তাতে আমার মুখটা পুড়ে যাচ্ছে। মিষ্টিটা খাও মিষ্টিটা খেলে ভালো এটার সাথে মিলাই খাও ভালো লাগবে ভালো লাগবে? হুম। প্রচুর ঝাল দিছে। তুমি কি আমার মতো গেছো অনেকটা ঝাল হয়েছে না, জানো জ্বরে পরে এমনি মুখটা কেমন যেন পাতলা হয়ে গেছে, মুখের চামড়া একটু ঝাল খেলে মুখটা ফুলে যায়। মিষ্টি খেয়ে পড়ে না আচ্ছা এটা খাও এই যে মা পেস্তা দাও তো এখানে দেখো একদম ঝিরিঝিরি করে পাতাকপিটা কেটে নিয়েছি, সাথে আলু নিয়েছি, আলু আর পাতাকপি দিয়ে মাখা মাখা করে একটা ভাজি করব। চলো, আর গতকালকে সবজি রয়েছে, এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর মাছ আছে কিন্তু সবজির জন্য রান্না হবে না। বরকে বলেছিলাম সবজি নিয়ে আসতে, কিন্তু আসার সময় মনের মতো সবজি পাইনি, তো আনেনি। আর রান্নাও হবে না এখন, রাতের বেলা দেখা যাবে, চিন্তা ভাবনা করা যাবে। চলো, আর এই আলুগুলো না ডুমো ডুমো করে কাটতাম, একটু বড় সাইজের। শোনো মা, কি করো? হাসি দেবো দেবো করে এই ডুমো ডুমো করে কথাটা শুনলে হাসি পায় কেন? দেবো দেবো বলে কি গোল গোল করে, চাক চাক করে, গোটা গোটা, কি হাসি। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত তো হয়েই গেছে, আর এখন করব হচ্ছে বাঁধাকপি ভাজি। তো একটুখানি মশলাপাতি দিয়ে করব আজকে। আমার বর বলে দুপুরবেলা যেহেতু এক ভাগে রান্না করা হবে, তো একটুখানি রসা কষা করে, মানে মাখা মাখা করে করো আর কি, মশলা দিয়ে ভালো করে, আলু দিয়ে। এভাবে সবসময় করা হয় না, কারণ কি মেয়ে যেহেতু অতটা ঝাল খেতে পারে না, বিশেষ করে মেয়ের জন্যই করা হয় না। তো যাই হোক, অনেক দিন খাওয়া হয় না এভাবে। আমার মাকে দেখতাম বাঁধাকপি আর আলু দিয়ে সুন্দর করে মশলা দিয়ে একটা মাখা মাখা, মানে ঘ্যাট মতো করতো, বেশ মজা লাগতো। তো আজকে চেষ্টা করব একটু ঝাল কম দিয়ে করার, কারণ কি মেয়েটাকেও তো এটা দিয়ে ভাত খাওয়াতে হবে। আজকে তো আর অন্য কোনো আইটেম রান্না করা হবে না, বরকে বলে দিয়েছি এক আইটেম দিয়ে ভাত খেতে হবে আজকে, কারণ কি সবজি আনোনি যেহেতু, এটাই হচ্ছে তোমার শাস্তি। তো যাই হোক, বর কোনো কিছুই বলে না, বলে ঠিক আছে, কারণ কি ও অতটা খাবার দাবার নিয়ে যে এটা হলো না কেন, এটা রান্না করলো না কেন, যেটা হয় ওটা দিয়েই খেয়ে নেয়। তো যাই হোক, এদিক থেকে আমার খুব সুবিধা হয়। তো এদিকে রান্নাবান্না তো চলছে, আর প্রায় আজকে তোমাদের সামনে এসে তারপর কিন্তু কথা বলছি ভিডিওতে, খুব কমই দেখবে আজকে ভয়েস ওভার দিয়ে মানে কথা বলছি। যাই হোক, অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করছি, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি বলো অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করবে, তাহলে এভাবেই করবো, ঠিক আছে। স্নান করা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো কিন্তু বারান্দাতে মেলে দিলাম, আজকে ছাদে নিয়ে গেলাম না, এখানেই পরা জামা কাপড় এই যে এখানে মেলে দিয়েছি। আর মেয়েরটা গ্রিলে দিলাম, ছোট ছোট যেগুলো এখানে গ্রিলে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। গরমের সিজন না, যে কোনো সময় ধুয়ে মেলে দিলেই শুকিয়ে যায়। আর গাছেও বেশ কয়েকটা ফুল ফুটেছে দেখলাম, এখানে একটা, এই দেখো, তারপরে এইখানে একটা দেখো, এই যে আপাতত দুটোই দেখতে পাচ্ছি। আর এদিকটাতে ফুলগুলো তো একটা ফুল বেড়েছে, এই দুটো ছিল, এখানে একটা ছিল আর এখানে একটা ছিল। একটা ফুল দেখলে আমার আবার নতুন ফুটছে। অনেকগুলো কড়িও আছে, এগুলো কেটে দিতে হবে, বুঝলে, এগুলো কেটে কেটে দিলে এই যে যেগুলো ফুল ফুটে গেছে আর কি, শুকিয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে। আর এই একটা কড়ি দেখো, এই পাপোশগুলো মেলে দিলাম, অনেক দিন হয়েছে পাপোশগুলো ধোয়া হয় না, ময়লা হয়ে গেছে।
বেশ কয়েকদিন ধরে তো অসুস্থ ছিলাম, ঠিকঠাক মতো রুমও পরিষ্কার করতে পারছিলাম না, সাথে পাপোশগুলো নোংরা হচ্ছিল। আর রুম যদি পরিষ্কার থাকে দেখবে তাহলে পাপোশও পরিষ্কার থাকে। তো আজকের দিন ধুয়ে দিলাম, রোদটাও ভালো বেরিয়েছে, একদম সেই তাপ। দেখো কত ফুল, আমি ঝুড়ি আনিনি, ঝুড়ি নিয়ে আসলে সব থেকে ভালো হতো। আর এদিকে দেখো ঘুড়িটা ভেঙে দিয়েছে একবারে, কারণ কি এদিকে বিল্ডিংয়ে কাজ করছে, সাইডে রং করাবে আর কি। আর দেখো বেগুন গাছগুলো কি অবস্থা হয়ে আছে, এগুলো বিকেলবেলার দিকে এসে ঠিক করাতে হবে। এটা একদম চিপার ভিতর পড়ে গেছে, গাছগুলোতে কত সুন্দর বেগুনও ধরেছে একদম। এই দেখো ওই পাপোশগুলো ওখানে মেলে দিয়েছি, এদিকে যে রশিটা ছিল ছিঁড়ে গেছে। আর এদিকটাতে যে রং করার কাজ করতেছে বিল্ডিংয়ের সাইডে আর কি, অনেকগুলো ফুল ফুটেছে। দেখো ফুলের অভাব নেই, ভগবানের আশীর্বাদে আমাদের ফুলের অভাব নেই। অনেক ফুল ফুটে, এত ফুল পুজো দিতেও লাগে না। এই দেখো এই যে নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো আমার এদিকে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে। এই দেখো সুন্দর করে আসনটা ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি। আর আমার গপুসোনা কত সুন্দর লক্ষ্মী গপু হয়ে বসে আছে। আর আজকে অন্নভোগে আছে হচ্ছে সয়াবিন আলুর ভুনা, একটা পাঁচমিশালি সবজি, বেগুন ভাজি, আর হচ্ছে অন্ন। এই হচ্ছে আজকে গোপালের দুপুরের ভোগ। এখন হচ্ছে পরন্ত বিকেলবেলা, তো ছাদে চলে আসলাম। দুপুরবেলা তো দেখিয়েছিলাম একদম গাছপালাগুলো ভেঙে চুরে কেমন চুরমার করে দিয়েছে। কুড়িটা যেহেতু সাইড থেকে খুলে রেখেছে, ওই জন্য গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো দিদিকে বললাম দুজনে মিলে ছাদটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছি। আর অনেক গাছপালা আছে যেগুলোতে ফল হচ্ছে না, ওগুলো আজকে কেটে একদম পরিষ্কার করে ফেলবো। আর যেগুলোর উপরে ঘুড়িটা ফেলেছিল ও গাছগুলো কিন্তু সরিয়ে দিয়েছি, আর ঘুড়িটাও একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই লাউ গাছটাতে না একটাও ফল হচ্ছিল না, দিদি আশায় আশায় বসেছিল হয়তো বা ফল হবে। তো বললাম যেহেতু গাছ লাগানো হয়েছে ফল হচ্ছে না, অন্তত একদিন তো শাকসবজি খেলে শান্তি লাগবে, তাই না? তো বলো ঠিক আছে কেটে দাও। আর এদিকে আমি ডগাগুলো, মানে যে ডগাগুলো দেখতে ভালো আছে বা কচি কচি ডগা দেখে আমি রেখে দিচ্ছি, আর বাকিগুলো একদম ফেলে দেবো। দেখো ছাদটা একদম পরিষ্কার হয়ে গেছে, এরপর একটুখানি শুধু ঝাড়ু দিয়ে রাখলে পরে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।